সাধারণ আনসার এবং অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি বড় হলেও শেষ পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওতে A to Z সম্পূর্ণ তথ্য থাকবে, তা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এখানে যে নিউজটি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহত্তম আধা সামরিক বাহিনী। এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 63 লাখ, যার প্রায় অর্ধেকই নারী। আনসার সদস্যরা জাতীয় দুর্যোগ বা সংকট মুহূর্তে এবং সংস্থা বা প্রতিষ্ঠানের অনুরোধে নিরাপত্তামূলক ও আইনি শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক প্রতিষ্ঠান সংগঠনের পাশাপাশি রাস্তায় আন্দোলনে নামেন আনসার সদস্যরা। এতদিন পর কেন হঠাৎ সারা দেশ থেকে ঢাকায় জড়ো হয়ে আন্দোলন, সেটা নিয়ে প্রশ্ন ওঠে। এর পক্ষে যুক্তিও দিয়েছে তারা। সর্বশেষ দাবি মানার পরেও সচিবালয় ঘেরাও, হামলার পর আন্দোলনের তৃতীয় কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে। হামলার অংশ নিয়ে গ্রেফতার হয়ে কারা হেফাজতে অনেকে। তো মূলত আনসার বাহিনী দুই ধরনের হয়ে থাকে, এক সাধারণ আনসার, দুই অঙ্গীভূত আনসার। সাধারণ আনসার স্বেচ্ছাসেবক হিসেবে থাকে, জাতীয় দুর্যোগ বা সংকট মুহূর্তে তারা দায়িত্ব পালন করে। অঙ্গীভূত আনসার কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের অনুরোধে সেখানে নিরাপত্তামূলক ও আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করে। সারা দেশে অঙ্গীভূত সাধারণ আনসারের সংখ্যা প্রায় 70,000। এর মধ্যে প্রায় 55,000 সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। বাকি 15,000 সদস্য রেস্ট টাইমে থাকেন। কোনো প্রতিষ্ঠানের নতুন চাহিদা পেলে কিংবা আগে কোনো প্রতিষ্ঠানের দায়িত্বরত সদস্যদের চুক্তির মেয়াদ শেষ হলে রেস্টে থাকা সদস্যদের পাঠানো হয়। এছাড়া জরুরি প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন দায়িত্বেও পাঠানো হয়ে থাকে। তো আনসার সদস্যরা বলে, আমাদের দাবি অনেক দিনের, কিন্তু কোনোভাবেই আমরা একত্রিত হতে পারছিলাম না। এর আগে যতবারই দাবি দেওয়া প্রসঙ্গ উঠেছে ততবারই আমাদের চাকরিচ্যুত হওয়ার হুমকি দেওয়া হয়েছে। চাকরি হারানোর ভয়ে কেউ আমরা আন্দোলনে যায়নি। রেস্টে থাকার অর্থ হলো তার কোনো কাজ নেই। কোনো প্রতিষ্ঠানের নতুন চাহিদা পেলে কিংবা আগে দায়িত্বরতদের চুক্তি মেয়াদ শেষ হলে রেস্টে থাকা আনসার সদস্যদের কাজের সুযোগ হয়। আনসার আইনে বলা আছে, একজন আনসার সদ্য টানা 3 বছর কাজ করার পর তাকে 6 মাসের ছুটিতে পাঠানো হয়। এটাই রেস্ট টাইম প্রথা। তারা 6 মাস পর আবার কাজে যোগ দিতে পারবে, কিন্তু ওই সময়টা বেতন না হওয়ার দুর্বিষহ দিন কাটাতে হয় তাদের। মূলত আন্দোলনরত আনসার সদস্যদের প্রধান দুটি দাবি ছিল, রেস্ট প্রথা বাতিল ও চাকরি জাতীয়করণ করা। এর মধ্যে রেস্ট প্রথা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার রোববার 25শে আগস্ট সচিবালয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রেস্ট প্রথা বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চাকরি জাতীয়করণ সহ আনসার সদস্যদের অন্য দাবিগুলোর বিষয়ে একটি কমিটি গঠন করে 7 কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। যেভাবে কাজ করেন আনসার সদস্যরা, সাধারণ আনসার স্বেচ্ছাসেবক হিসেবে থাকেন। জাতীয় দুর্যোগ বা সংকট মুহূর্তে তারা দায়িত্ব পালন করেন। অঙ্গীভূত আনসার কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের অনুরোধে সেখানে নিরাপত্তামূলক ও আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করেন। আনসার বাহিনী নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়, তবে প্রশিক্ষণ নিলেই যে চাকরি হবে সে নিশ্চয়তা নেই। মূলত স্বেচ্ছাসেবী হিসেবে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে বাহিনীর পক্ষ থেকে একটা কার্ড দেওয়া হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে সেই কার্ডধারীদের কাজে পাঠানো হয়। তারা তখন দৈনিক চুক্তির ভিত্তিতে কাজ করেন। বিভিন্ন সরকারি বেসরকারি কেপিআই বা গুরুত্বপূর্ণ সংস্থার অঙ্গীভূত হয়ে সেসব স্থানে নিরাপত্তা বিধানের দায়িত্ব পালনের এ মেয়াদ হয় একটানা 3 বছর। চুক্তিতে দৈনিক মজুরি 540 টাকা। বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের জন্য রেশন দেওয়া হয়। সাধারণ ও অঙ্গীভূত আনসারদের মধ্যে থেকে ব্যাটালিয়ন আনসার নিয়োগ হয়। ব্যাটালিয়ন আনসারদের জন্য রয়েছে আলাদা আইন। তাদের চাকরির নিয়োগ স্থায়ী হয়, যেখানে অন্য আনসারদের চাকরি অস্থায়ী। অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যদের দাবি, চাকরি স্থায়ী করার দাবি নিয়ে রাজপথে নামেন সাধারণ ও অঙ্গীভূত আনসার সদস্যরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 13 দিনের পর গত 21শে আগস্ট তারা বিক্ষোভ শুরু করেন। 25শে আগস্ট দেশের বিভিন্ন স্থান থেকে আনসার সদস্যরা এসে সচিবালয়ের সামনে অবস্থান নেন। তারা সড়ক আটকে দেন। বিক্ষোভদের দাবি, দৈনিক ভাতার ভিত্তিতে তারা আর কাজ করতে চান না। রেস্টে না রেখে তাদের চাকরি স্থায়ী করতে হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের যোগসাজশে আনসারদের আন্দোলন বলে অভিযোগ তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সচিবালয় ঘেরাও কর্মসূচিকে তারা
প্রতি বিপ্লবের ষড়যন্ত্র মনে করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, গত 15 বছর বিপুল সংখ্যক আনসার নিয়োগ হয়েছিল। যারা আওয়ামী লীগের সমর্থক তারা এখন নতুন সরকারকে বিপদে ফেলতে আন্দোলন করছে। তাদের দাবি, দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি মুহূর্তে আনসার সদস্যদের আন্দোলন অযৌক্তিক। অন্যদিকে বিক্ষুব্ধ আনসার সদস্যদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার, সেই বৈষম্যের অবসান এখন চাকরি জাতীয়করণের দাবিতে তাদের আন্দোলন। এতদিন পরে কেন আন্দোলন, যা বললেন আন্দোলনরতরা। আন্দোলনরত বেশ কয়েকজন আনসার সদস্যের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকে। তবে পরিস্থিতি বিবেচনায় তারা কেউ নাম প্রকাশ করতে চাননি। তারা বলেন, চাকরি জাতীয়করণের দাবি না মানা পর্যন্ত আমরা যেন কেউ সচিবালয়ে গেট না ছাড়ি, এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। চাকরি জাতীয়করণের বিষয়ে লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। তাহলে সচিবালয়ে বৈঠকে অংশ নেওয়া সমন্বয়কদের পক্ষে কি কেউ ছিল না? এমন প্রশ্নের জবাবে একজন আনসার সদস্য বলেন, অনেকেই ছিল, তবে নিজেদের মধ্যে ঝামেলা লেগে গেছে দেখে আমার মতো অনেকেই তখন দলে দলে চলে গেছে। সংঘর্ষ চলাকালে আনসার সদস্যদের মধ্যে যারা ঘটনাস্থলে অবস্থান করেছিলেন তাদের অনেকেই ছিলেন রেস্টে থাকা আনসার। যাদের চাকরি আছে তারা চলে আসছে, যাদের চুক্তি শেষ বা রেস্টে আছে তারা ছিল বলে দাবি করেন সাধারণ আনসার সদস্যরা দেশের বিমানবন্দর সহ কেপিআই ভুক্ত স্থাপনার নিরাপত্তার দায়িত্ব পালন করেন। অথচ তারা সেসব স্থাপনা অরক্ষিত অবস্থায় ফেলে আন্দোলনে এসেছেন। শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে তারা যে কাজটি করেছেন তার জন্য আনসার বাহিনীর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ কথাটি বলেন। এবং রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন নিয়ে এক আনসার সদস্য বলেন, যখন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে আন্দোলন করেছে তখন তো কারো সমস্যা হয়নি। আনসার সদস্যরা রাস্তায় নামলেই মানুষের এত সমস্যা হয় কেন? এতদিনের দাওয়া দাবি পূরণ না হওয়া এবং হঠাৎ করে আন্দোলন কেন? এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আনসার সদস্য বলেন, আমাদের দাবি অনেক দিনের, কিন্তু কোনোভাবেই আমরা একত্রিত হতে পারছিলাম না। আগে যতবার দাবি দেওয়া প্রসঙ্গ উঠেছে ততবারই আমাদের চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়েছে। চাকরি হারানোর ভয়ে আমরা কেউ কথা বলিনি বা আন্দোলন করিনি। তিনি বলেন, সরকার পতনের পর অনেক সংগঠন ও পুলিশ সদস্যরা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে, তাদের দাবি দাওয়া পূরণের আশ্বাস পায়, এজন্য আমরাও আন্দোলন শুরু করেছিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 মামলার আসামি 10,000 আনসার। সচিবালয়ে ভাঙচুর, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও সেনা সদস্যদের ওপর হামলা ঘটনায় সাধারণ আনসার সদস্যর বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি 3 থানায় 3টি মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় সহ 10,000 আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত 369 জন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। কেএসপিআর এ বক্তব্য, আনুমানিক 10,000 আনসার সদস্য একত্রিত হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তী সরকারের 7 জন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রেখেছিল। দাবি মানার পরেও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা না ছেড়ে আনসার ও ভিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে। উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের ওপর আতঙ্কিত হামলার চালায় এবং সচিবালয়ে নিরাপত্তা নিয়োজিত সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে ইট ছুড়ছিল। উত্তেজিত আনসাররা নির্বৃত্ত না হলে আকাশের দিকে 27 রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়, যা বলছে আনসার কর্মকর্তারা। আনসার বাহিনীর সহকারী পরিচালক, ভিডিপি প্রশিক্ষণ ও জনসংযোগ কর্মকর্তা অতিদায়িত্ব মোহাম্মদ রুবেল হোসাইন জাগো নিউজকে বলেন, অঙ্গীভূত সাধারণ আনসার সংখ্যা প্রায় 70,000। এর মধ্যে প্রায় 55,000 সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। তাদের দাবি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে 7 কার্য দিবসের প্রতিবেদন দেবে। এরপর সাধারণ আনসারদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। তো এখানে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য রয়েছে, আমরা যেটা একটি ভিডিওতে বলতে পারছি না, না হলে ভিডিওটি আরো অনেক বড় হয়ে যাবে। এ বিষয়ে আমরা খণ্ড খণ্ড করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফেজ।